প্রিয় ভিউয়ার্স, আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন। সিলেটের ইত্যাদি ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সাথে আমি আছি আমির হোসেন সাগর। সাথে আছেন আমাদের সিলেটের নতুন মুখ, উদীয়মান অভিনেত্রী এবং ডান্সার, যিনি নাচ করে যাচ্ছেন দীর্ঘদিন যাবৎ এবং চ্যানেল আইয়ে যিনি 2015 সালে নাচিয়ে দেওয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করে ইয়েস কার্ড পেয়ে ঢাকা পর্যন্ত অংশগ্রহণ করেছিলেন। আমাদের সেই মডেল অভিনেত্রী লিজাকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। লিজার সাথে আজকে আপনাদের একটু আড্ডা দিব আপনাদের নিয়ে, লিজাকে নিয়ে, এবং লিজার কাছ থেকে শুনবো তার স্বপ্নের কথা। আসুন আমরা লিজার সাথে কথা বলি। হ্যাঁ লিজা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা বেশ ভালোই আছি। আপনাকে আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি সিলেটের ইত্যাদি ইউটিউব চ্যানেলেই, কারণ আমরা জানি যে ইদানিং আপনি নাটকে অংশগ্রহণ করেছেন, আর যে নাটকের নামটা হচ্ছে বাল্লা ফিটিং। নামটাই আসলে শুনলেই ইন্ডাস্ট্রি, কারণ শুনলেই বোঝা যায় যে আসলে এটার ভিতরে আসলে ভালো একটা কাহিনী আছে। সেটা হয়তো আপনার কিছুদিনের মধ্যে রিলিজ হবে, দর্শক দেখবে। কিন্তু এর আগে আমরা জানতে চাই যে আপনি নাচ করেন। হ্যাঁ, নাচ করেছেন এবং ভালোই নাচ করেছেন। 2015 সালে নাচিয়ে দাও চ্যানেল আইয়ের অংশগ্রহণ করে আপনি ইয়েস কার্ড পেয়েছিলেন। সেটা আমাদের সিলেটের জন্য আমরা মনে করি গর্ব। তারপর আপনার কোনো খবর পাইনি, আপনি কোথায় ছিলেন এতদিন? এই বিষয়টা আজকে আমাদের দর্শকদের যদি একটু বলেন। আপনি ইতিমধ্যে বলেই দিলেন যে আমি 2015 চ্যানেলে এসে নাচের অনুষ্ঠান দিয়ে সিলেটে ইয়েস কার্ড পাই। সেটা আমার জন্য অনেক গর্ব ছিল এবং আমি নিজেই অনেক প্রাউড ফিল করছি যে না, সিলেটের মধ্যে আমি ইয়েস কার্ড পেয়েছি। ইভেন আমি ঢাকায়ও গেছি, ওই যখন তো নাচটা করলাম। তারপর থেকে এখন যখন প্রশ্নটা করলেন, তারপর থেকে আমি নেই না, আমরা তো আশা করছিলাম যে তারপরেও আপনি আরো কিছু চমক দেখাবেন, কিন্তু সেই চমক আপনার কাছে আমরা পাইনি। আসলে কিছু মানে চমক দিতে হলে তো নিজেকে তৈরি করতে হয়, তাই না? যার কারণে হয়তো বা কিছু নিজেকে তৈরি করার জন্য চলে গিয়েছিলাম, আমি এখন আবার বের করলাম। নিজেকে তৈরি করার জন্য একটু আড়াল হয়েছিলেন, তা হতে পারে। আমরা আশা করেছিলাম যে তখন সামত করে একটা ছেলে ছিল সিলেটের, সেও নাচিয়ে দেওয়া অনুষ্ঠান থেকে অনেকটা এগিয়ে ছিল এবং ঢাকাতে ইয়েস কার্ড পেয়ে গিয়েছিলেন। আমরা তো তাদেরকে খুঁজছিলাম। যাই হোক, আপনাকে অনেকদিন পর আবার আপনি যখন নাটকে ইন করলেন তখন আপনার খোঁজ পেয়েছি, যার কারণে আমরা আজকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। তো আমরা চাই আপনি সিলেটের ইত্যাদি নাট্যদল আছে, নাট্যদলের সাথে আপনি কাজ করবেন। এবং যেহেতু নাট্যদলের পক্ষ থেকে আপনি যে নাটকটা করেছেন, বাল্লা ফিটিং নাটকে অভিনয় করেছেন নায়িকা হিসাবে, সেই অভিনয়টা করে আপনার কেমন লাগবে? হ্যাঁ, খুব ভালো অভিনয় অভিজ্ঞতা বলতে, যেমন প্রত্যেকটা দিন নাটকের শুটিং করতে গিয়ে আমাদের অনেক মজার অনেক সিন, অনেক কাহিনী বা অনেক ভুল, যেমন একটা শট একবারে হচ্ছে না তো ওইটা আরেকবার দিচ্ছি, বা আমরা অনেক মজা করছি। আসলে অভিনয়টা হলো অভিনয়টাই, যে আমার যে ক্যারেক্টারটা আছে আমার ওই ক্যারেক্টারকে আয়ত্ত করতে হবে বা আমাকে বুঝতে হবে আসলে আমি কোন ক্যারেক্টারটা করছি বা কীভাবে করবো সেটা। সো অভিনয়ের সময় তো অভিনয়ের সময় আমি নিজের ক্যারেক্টারকে নিজের ভিতরে আমি আনি, তারপরে এই যে রোদের মধ্যে অভিনয় করতে হয়, বৃষ্টির মধ্যে করতে হয়, অনেক সময় কান্না দিতে হয়, চোখের মধ্যে একটা মেডিসিন দিতে হয়, এই অভিনয় করতে গিয়ে আপনার কি কষ্ট হয়েছে কখনো? কষ্ট, হ্যাঁ কষ্ট তো কষ্ট হয়, কিন্তু এইসব কষ্ট নেই যখন দেখি যে দর্শক আমাদের নাটকটা মানে ওরা উপভোগ করছে বা আমরা ওদেরকে কিছু দিতে পারছি, ওইটাই তখন আর কষ্টকে কষ্ট মনে হয় না। এখন হয়তো প্রথম নাটকে আপনি সিলেটি নাটকে অভিনয় করলেন, আপনার কি ভবিষ্যৎ পরিকল্পনা আছে যে আপনি জাতীয়ভাবে কোনো কাজ করতে, এই ধরনের কোনো চিন্তা আছে কিনা? হ্যাঁ অবশ্যই, কারণ প্রত্যেকটা মানুষই চায় যে তার নিজে একটা পরিচয় হোক বা সবাই তাকে চিনুক বা ভালো কাজ করুক বা এস্টাবলিশ হোক। ঠিক সেরকম আমি যদি ভালো কাজ পাই বা ভালো কোনো ছবির অফার বা যে কোনো কিছু, যদি ভালো কিছু অফার আসে তাহলে আমি অবশ্যই করবো, করার স্বপ্ন আছে। দর্শক শুনলেন, আমরা লিজার সাথে কথা বললাম এবং লিজার স্বপ্ন নিয়ে কথা বলছি, এবং লিজা এগিয়ে যেতে চায় এবং দেশ ও জাতির কাছে লিজাকে অভিনেত্রী হিসাবে পরিচিতি করে তুলতে চায় এবং নিজেকে উপস্থাপন করতে চায় একজন অভিনেত্রী হিসাবে, সফল অভিনেত্রী হিসাবে। দর্শক আমরা আরও কিছু কথা বলবো তার সাথে। আমরা চাই লিজার বাড়ি তো সিলেট এবং জন্ম সিলেটে, আমরা যদি একটু দর্শকের জন্য সিলেটি ভাষায় মাতি তাইলে কি লইব? ভালো হয়, যেহেতু আমার বাড়ি সিলেট, তারপরে আমিও সিলেটি পড়ি, শুদ্ধ ভাষাটা এটা তো মানে আমরা অভিনয় জগতের লাগি, মানে অভিনয় করতে গেলেও শুদ্ধ ভাষা মাথায়, কিন্তু যেহেতু এখন আপনি আমার বলছেন যে লিজা তুমি একটা সিলেটি ভাষা মাতো, তখন আমি নিজেই গর্ব বোধ করলাম যে না, আমার সিলেটি ভাষা আমি মানতে পারলাম। আমরা আসলে যারা প্রবাসী আছেন, আজকেই আমার এক ভাই আমেরিকা থেকে ফোন দিয়ে আমরা বলছেন যে আসলে ভাই সিলেটের ইত্যাদি ঠিক আছে, আপনারা নাটক যখন করবা শুদ্ধ ভাষায়, এটা শুদ্ধ ভাষায় ছাড়বা, সিলেটি ভাষায় বললে সিলেটি ভাষায় ছাড়বা, কিন্তু যখন আপনি কোনো সাক্ষাৎকার নিবা
তখন যদি মাঝে মাঝে সিলেটি মাতন তে আমরা লাগে বালা হয়, যেহেতু আমরা সিলেটের পেজ এই পেজ নিয়ে আমরা গর্ব করি, বা প্রবাস থেকে অনেকেই আমরা এই নির্দেশনাটা দিচ্ছেন যে সিলেটি মাতা লাগে, যার কারণে আমরা অবশেষে কিছু সিলেটি মাততাম চাইলাম। লিজা লেখাপড়া কোন জায়গা থেকে পড়া? লেখাপড়া তো আমি আমার সিলেট ফতেমোহন কলেজ থেকে এবার এটা সেকেন্ড ইয়ার পরে আমি সামনে এইচএসসি কমপ্লিট করব। আপনি যে অভিনয় করা তাইছেন এটা কি কিতা আপনার সহযোগিতা কারা কারা করা, আপনার ফ্যামিলি থেকে কার কাছ থেকে বেশি সাপোর্ট পাইরা আপনি? সব থেকে টোটালি ডেডিকেটেড উইথ মাই মম, আমার আম্মা। আর আম্মা লাগে তাই লাগে আমি আজকে এই পর্যায়ে এসেছি, আর তাই আমার বিশেষ করে খুব খুব বেশি সাপোর্ট, মানে অভিনয় জগৎ হইতে গেল বা আপনি যখন নাচো আইলাম বা সব কিছু পিছনে আমার আম্মা সব অবদান। আমার অবদান এর লাগে আপনার মান্নায় গান গাইছিলাম আম্মা জান আম্মা জান, আসলে মায়ের অবদান বলার নেই, মার অবদান কোনো সময় বলা যাইত না। প্রত্যেকটা সন্তানের পিছনেও মার দুঃখ কষ্ট সবকিছু বেশি থাকে এবং মার অবদান বেশি থাকে। আমরা যতজন জীবনে রাইজ করছি প্রতিষ্ঠিত হয়েছি সবার পিছনে মায়ের অবদান আছে, এটা আমরা বিশ্বাস করি এবং বিশ্বাস রাখি, এবং সর্বশেষ মায়ের দোয়া আমরা কাজে লাগে। আমরাও আশা করি লিজার আম্মার যদি দোয়া থাকে সহযোগিতা থাকে ইনশাল্লাহ লিজা একদিন হয়তো বড় অভিনেত্রী হইবা, এটা আমরা আশা রাখতাম পারি। কারণ আমরা হয়তো ইতিমধ্যে আপনারা লিজারা দেখছেন একজন অভিনেত্রী হইতে হইলে তার সবকিছু লাগে, যেমন চেহারা যেমন লাগে তার বডি এরকম লাগে। আপনারা সব বুঝরা তারা দেখার পরে হয়তো আপনারা মনে করতে পারবা যে লিজার হয়তো ভবিষ্যৎ উজ্জ্বল হইতে পারে। তো লিজা নিজে যে আসলে এত খাটো বা এত ছোট এটা নিয়ে কখনো কোনো ডাউট ফিল করছেন নিয়ে যে মানে কোনো ভয় লাগেনি মনে হয় যে আসলে আমি এত ছোট কি তার লাগে, এলা কিছু আইনি মনে হয় না? আমি মানুষের দরিয়া মরে যাইনি। আমি যখন জন্ম নিয়েছিলাম বা যখন আমার মার পেট থেকে আমি বার হয়েছি বা আমার যখন ডেলিভারি হয়েছি তখন তো আমি তো ছোট কতগুলি আসতো, তখন তো আমি আস্তে 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 বড় হইতে তাই এখন এই পর্যন্ত সামনে তো আমি আরো বড় হইব। না আমরা ওটাও চাইলাম যে আসলে এদের অভিনেত্রী তৈলে মানে যে বডির দরকার সেই বডি আমরা মনে করি যে এই বডিটা আপনার আছে, কারণ আমরা জানি যে বাংলাদেশের চলচ্চিত্র অভিনেত্রী অপু বিশ্বাস কিছুদিন আগে খুব মোটো হয়েছিল, তাই না আবার ডাইন করছেন, মানে বডি কমানোর লাগে বহুত চেষ্টা করছেন, ওষুধ খাইছেন আর ওষুধ খাইয়া বডি কমাইছেন। যাই হোক আমরা চাই আসলে আপনার দীর্ঘ কামনা করলাম আর আপনি এরকম থাকবা। আপনি কি গান পাইনি কোনো সময়, গানও করছেন? আসলে গানটা আমি ওইভাবে করছি না, বাট আমি গান পারি, এটা নিজে নিজে একদম করছি, বাট গান নিয়ে আমি কোনো সময় কোনো ধরনের কোনো অডিশন বা কোনো প্রোগ্রাম। আমরা তো জানি যে আপনি নাচ করেন, আপনি অভিনয় করেন, অভিনয়ের সাথে জড়িত, এবং আশা করছি আগামীতে মডেলও করবা, বিভিন্ন মডেলও আমরা ইনশাল্লাহ আমাদের পক্ষ থেকে আমরা আপনাদের উপস্থাপন করবো, যেহেতু উপস্থাপন করার মতো আপনার যোগ্যতা আছে, আমরা এটা বিশ্বাস রাখি। আমরা চাই আপনার গানটা কি অফিসিয়াল রাখা না, আর দর্শকদের উদ্দেশ্যে খালি গলায় যদি একটু গান, দর্শক তো আশা করে, একজন অভিনেত্রীর কাছে সবকিছু কিন্তু আশা করে দর্শক। আমার গলা ভাঙা, আমি একটু অসুস্থ, তারপরে অভিনেতা বা অভিনেত্রী যারা আছে এরা কিন্তু কোনো দিকে পিছিয়ে আনে, গলা ভাঙ্গা হোক আর যেভাবে হোক, তারা যখন লাইভ অনুষ্ঠানে আইন তখন কিন্তু দর্শকের সান্ত্বনা দেওয়ার মতো তার অভিজ্ঞতা বা বুদ্ধি থাকে। আমরা আশা করছি আপনারা থাকবো। ওকে ঠিক আছে, আমি জাস্ট আপনার রিকোয়েস্ট রাখা লাগে জানি তো সব এই কাজ শুরু করে আমার আর নায়িকা যাও হতে না বিকজ আমার গলা ভাঙা, তারপরে আপনার রিকোয়েস্ট রাখা লাগে জাস্ট দুই লাইন। আমি জানি দর্শকে আপনারে বালা ফাইবার, কারণ উদীয়মানদের দর্শকে কিন্তু উৎসাহিত করার লাগি তারা বালা বালা কমেন্ট করেন এবং লাইক কমেন্ট শেয়ার করেন বেশি। সিলেটের ইত্যাদি ইউটিউব চ্যানেল পাশাপাশি পেজ আছে, এই পেজে এবং ইউটিউব চ্যানেলে যারা দর্শক আছে এরা খুব ভালো এবং খুব ভালো মানুষ, আমরা সবাই প্রিয় বন্ধু। আর আমরা একটা গড় বানাইছি সিলেটের ইত্যাদি ইউটিউব চ্যানেল এবং পেজ নিয়ে, এখানে ইনশাল্লাহ হয়তো আপনারা উৎসাহিত করার লাগি তারা ভালো ভালো কমেন্ট করবা, যা আশা রাখতাম পারি। আসলে ফালাই যাইতা নাই, তাইলে শুনিয়ে আবদুল্লাহ আপনার গানটা। নয়নের কাজল পরাণের বন্ধুরে না দেখিলে পরাণ ঘুরে, না দেখিলে পরাণ ঘুরে। ধন্যবাদ নাদিয়া ফারহান না, যেহেতু গানের তো আসলে প্রস্তুতি নিয়ে আইসুন না, আর আমরা তো হঠাৎ করে ফোন দিয়ে আনছি। দর্শক যদি ভালো লাগে থাকে তাহলে আমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা, আর আমরা রেজাল্ট লাগে দোয়া করবা, সহযোগিতা করবা, উৎসাহিত দেওয়ার লাগে আপনারা বেশি বেশি করে এটারে শেয়ার করিয়া বন্ধু বান্ধব কাছে পৌঁছাই দিবা। সিলেটের ইত্যাদি ইউটিউব চ্যানেল সবসময় আপনাদের সাথে আছে, সাথে থাকবে সেই প্রত্যাশা আশা রাখে।